হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো, এটুকু অনুরোধ করব। ঠান্ডায় সবাই এই খেয়াল রাখবে। তো এই যে আমি করছি রান্না, ঠিক আছে? আমি কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, গ্যাসটা বন্ধ করে দিই। এটাই করলাম বন্ধুরা মাছ ভাজা, এটাই করলাম পটল ভাজা। এই যে পুরো পটলটা ভাজা করিনি, মানে হাফ ভাজা করেছি। এই পটলটা করবো আমি মশলাওয়ালা পটল। তার জন্য এরকম একটু জিরা পাউডার, একটু লঙ্কার গুঁড়ি, একটু নুন, একটু হলুদ নিয়ে নিয়েছি। হ্যাঁ, আর ওরে বাপরে, আমার ছেলে দেখো আমার পিছে দাঁড়িয়ে আছে। আর এতে দেবো কি, দেখি পাপা সরো, এই যে এই ক্রিমটা দেবো এতে, ঠিক আছে? মানে ক্রিমওয়ালা বানাবো পটল মশলাওয়ালা। আর এদিকে কেটে নিয়েছি লাউ, লাউ কেটে নিয়েছি, দেশি লাউ, কিন্তু লাউটা অতটা সুবিধার না। তার জন্য আমি একটা ছোট্ট একটা আলু নিয়ে নিয়েছি সাথে কেটে, কেন কি আমরা লাউতে আলু দিই না, তো তার জন্য একটা আজকে আলু দেবো লাউতে। আর এদিকে খয়রা ইলিশ মাছ এই যে ভাজা করে রেখেছি। আর একটা জানো বন্ধুরা কি মাথা খারাপের মতো কাজ করেছি, আমি এই বাটিটায় মশলা মানে জিরা পাউডার রাখছি, আর সঙ্গে মেয়ে খাইয়ে নে এই মাছের কাঁচা থাকতে মাছটাকে ভিতরে আমি হলুদ নুন দেবো, তাতে আমি হলুদটা না দিয়ে দিয়েছি আগে একটু জিরা পাউডার। তা কি করব, কোনো ব্যাপার নাই, আর ভাজাই তো হবে, তাই জন্য আবার পরে হলুদ টলুদ দিয়ে করলাম। আর এই যে বাকি পটলের জন্য এই যে মশলা করেছি। তো চলো রান্না বান্না করে গুছাই, হ্যাঁ, তারপরে ভাত বসাবো, তারপরে কমপ্লিট করে তোমাদের সঙ্গে আবার আসছি। এই দেখো ধনে পাতা কেটে রেখেছি, 2 রকমের সবজিতে দেব। আর এই দেখো আমার ছেলে কি করছে, কি করছিস দেখছো? আমি এখানে রান্না করব, আর ও এখানে ঠিক দাঁড়িয়ে থাকবে আমার কাছে। তো চলো আমি গুছিয়ে ভাত রান্না করে আবার আসছি তোমাদের সঙ্গে, ঠিক আছে? দেখতে থাকো। তো রান্না বান্না কমপ্লিট, গ্যাস পরিষ্কার করে নিয়েছি। একটা কথা বন্ধুরা, আমার ছোট এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমাদের কমেন্ট ভালোবাসা পেয়ে না মন করে যে ভিডিও করি, তো প্লিজ তোমরা একটু কমেন্ট করো। আর দেখো চা হচ্ছে, চা খাবো একটু। আর এই যে লাউ দিয়ে মাছ দিয়ে হয়েছে। আর এই যে একটু সকালের বেগুন ভাজা ভাত আছে। আর এই যে হয়েছে পটল মশলাওয়ালা পটল হয়েছে। আর এদিকে এই যে গরম গরম ভাত, এই যে গরম গরম ভাত। তো চলো বন্ধুরা